আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোরআনের ছোট্ট একটি সূরা। এই ছোট্ট সূরাটি যদি তিনবার করে যদি বাচ্চার মাথায় একটা ফু দেয়, যে বাচ্চা কান্নাকাটি করে অতিরিক্ত, আরও তিনবার পরে যদি আরও একবার ফু দেয়, আরও তিনবার পরে যদি আরও একবার ফু দেয়, অবশ্যই ইনশাল্লাহ বাচ্চার কান্নাকাটি কমে যাবে, বাচ্চার ব্রেন ভালো হবে, পড়ায় মনোযোগী হবে, দুষ্টামি তার অবশ্যই কমে যাবে। আরও একটি হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী সহিহ হাদিস 143 নম্বর হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন। আল্লাহর রসুল বলেন, এই দোয়াটি পড়ে যদি বাচ্চার মাথায় ফু যদি দেওয়া হয়, ফুৎকার যদি করা হয়, অবশ্যই ইনশাআল্লাহ বাচ্চার জ্ঞান বৃদ্ধি পাবে, পড়ালেখায় মনোযোগী হবে, পড়ালেখা তার মনে থাকবে, অল্পতেই পড়ালেখা মুখস্থ হবে ইনশাআল্লাহ। হাদিসটি হলো সহিহ বুখারী সহিহ হাদিস 143 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগারে গেছেন, মানে বাথরুমে গেছেন। তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম, মানে সাহাবী বললেন, তখন আমি আল্লাহর রসুলের জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলো, তিনি বললেন, তাকে জানানো হলো যে এই পানিটা, অজুর পানিটা অমুক রেখেছে। তখন আল্লাহর রসুল বললেন, ইয়া আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে দেখে অজুর পানি উপস্থিত। তারপর অজুর পানিটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে রাখছে? তখন আরেকজন উত্তর দিল যে অমুক রাখছে। তখন আল্লাহর রসুল স্বয়ং তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। এই দোয়াটি যদি আমরা বাচ্চার মাথায় এটা পরে যদি ফুৎকার করে, ইনশাআল্লাহ বাচ্চা ব্রেনি হবে, বুদ্ধিমান হবে। তাহলে এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানকে যেন সুস্বাস্থ্য দান করেন। এবং সূরাতুল কাউসার 3 বার পাঠ করে, যে বাচ্চা কান্নাকাটি করে, সূরাতুল কাউসার 3 বার পাঠ করে, একবার ফু দিব, 3 বার পাঠ করে আরেকবার ফু দিব, 3 বার পাঠ করে আরেকবার ফু দিব। আগে দুরূদ ইব্রাহিম পারলে ভালো, নাহলে দুরূদ ইব্রাহিম যদি না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার, লাস্টে 3 বার পরে তারপর বাচ্চার মাথায় ফু দিব। ইনশাআল্লাহ অবশ্যই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আর এই আমলটি যদি করা হয়, তাহলে অবশ্যই বাচ্চা জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দিক, জ্ঞানী করে দিক, বুদ্ধিমান যেন আমাদের সন্তানেরা হয়, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। আসসালামু আলাইকুম।